শারদীয়ায় উন্মাদনার পারদ জড়িয়ে আবারও ফিরছে পুজোয় পালস। টিভি9 বাংলা যা বোঝে মানুষের মনের পালস, আর স্বাদের পালস মানে পালস ক্যান্ডি। কিন্তু আমার হাতে এই মুহূর্তে যেই পালস ক্যান্ডিটা রয়েছে আপনারা দেখুন, নতুন লাগছে তো? হ্যাঁ, এটা নতুন। এটা হচ্ছে পালস গোলমোল ইমলি ক্যান্ডি। কেমন খেতে সেটা একটু খেয়ে আমি আপনাদের বলবো। পালস ক্যান্ডি আপনারা অনেকেই খেয়েছেন, এটা একটু চুই, তেঁতুলের স্বাদ। এক মিনিট, এটা খেতে খেতে আমার যে ফিলটা হলো সেটা এক্স্যাক্টলি বলি। সেটা হলো ছোটোবেলার সেই তেঁতুল টকের নস্টালজিয়া, সেই নস্টালজিয়া। মানে তেঁতুলের টক ঝাল মিষ্টি যেন ছোটোবেলার বৃষ্টি। আসলে নস্টালজিয়া আমাদের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, আর নস্টালজিয়া মানেই বাঙালির পুজো। এবার পুজোয় পালস তাই এই তেঁতুল টকের নস্টালজিয়া দিয়ে নতুন পালস গোলমোল ইমলি ক্যান্ডি। এবং পুজো মানেই আমরা জানি বাঙালির দুর্গাপুজো, এবং দুর্গাপুজো মানেই ঐতিহ্য, নস্টালজিয়া। এবার পুজোয় পালস তাই বাঙালির নস্টালজিয়াকে নিয়ে। গতবার ছিল সিজন 1, এবার সিজন 2। সিজন 2তে নতুন কি আপনারা জানতে চাইছেন? সিজন 2তে নতুন যেটা প্রথমেই সেটা হলো পুজোর ইতিহাস, বাঙালির দুর্গা পুজোর ইতিহাস, ঐতিহ্য, তা নিয়ে সাম্প্রতিকতম সব থেকে আলোচনার বিষয় আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই ভিডিওতে দেখতে পাওয়া যাবে বাঙালির এবং বাংলার পুজোর ইতিহাস। এছাড়া আর কি নতুন? এই পুজোয় পালস, এই গাড়ি টিভি9 বাংলা এবং পালস ক্যান্ডির এই যে যৌথ উদ্যোগ, সেই যৌথ উদ্যোগে এই গাড়ি পুজোয় ঘুরবে এবার 22টি জায়গায়, 22টি গুরুত্বপূর্ণ জায়গায়, বিভিন্ন জেলার 22টি গুরুত্বপূর্ণ জায়গায় এই গাড়ি ঘুরবে। কেন ঘুরবে? তার কারণ এই গাড়ি আপনাদের কাছে চলে যাবে। আপনাদের কাছে গিয়ে আপনারাও সেই গাড়ির কাছে আসবেন, আসার পর সেখানে কিছু খেলা হবে, কিছু মজা হবে। আর সেই খেলা শুধু মজার নয়, সেই খেলায় আপনারা যদি জিততে পারেন তাহলে পুরস্কার রয়েছে। যেসব পুরস্কার নয়, আকর্ষণীয় পুরস্কার। গতবারও ছিল আকর্ষণীয় পুরস্কার। এই আকর্ষণীয় পুরস্কারের ক্ষেত্রে এবার নতুনত্ব রয়েছে। আপনারা দেখুন, এবার উইকলি, প্রতি সপ্তাহে পুরস্কার রয়েছে। ফলে অনেকগুলো দিক এবার কিন্তু নতুন। সব মিলিয়ে এবার পুজোয় এই পালস ক্যান্ডির এই গাড়ি টিভি9 বাংলার উদ্যোগে একসঙ্গে তারা ঘুরবে 22টি জায়গায়। 22 জন শিল্পীকে সম্মানিত করা হবে এবং তাদের মধ্যে থেকে 3 জন সেরা শিল্পীকে সংবর্ধনা দেওয়া হবে আমাদের স্টুডিও, টিভি9 বাংলা স্টুডিও। এবং যারা যারা উইকলি প্রাইজ পাবেন তাদের মধ্যে থেকেও একদম শেষে গিয়ে সেরা 3 জনকে বাছাই করা হবে। সেই 3 জনও পুরস্কার পাবেন এবং স্টুডিও আসবেন টিভি9 বাংলা স্টুডিও। ফলে এবার পুজো জমজমাট গোলমোল পালস ক্যান্ডির সঙ্গে। চটপটাপন জাগায় বাচপন, মানে ঐতিহ্যের পুজো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টিভি9 বাংলার নিউজ এডিটর সৈকত বসু এবং আমার সঙ্গে রয়েছেন ডিএস গ্রুপের ইস্টার্ন জোনের সেলস হেড মানস ঘোষ। আমি সৈকতের কাছে প্রথমে যাই। সৈকতদা, তেঁতুল টকের সেই স্মৃতি এবং পালস ক্যান্ডি খেতে গিয়ে সেই বলে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, এক্ষেত্রে তেঁতুল পাতায় অনেকজন মনে হচ্ছে। এই উদ্যোগ, এই ভাবনা কেন? উৎসব মানে তো এই মুহূর্তের আনন্দ নয়, উৎসব মানে হচ্ছে অতীতের সঙ্গে বর্তমানের একটা মেলবন্ধন। এই পুজোয় কি হয়? প্রবাসী বাঙালি ঘরে ফেরে, নবীন প্রবীণ এক জায়গায় হয়, স্মৃতি ভাগ করে নেয় নিজেদের মধ্যে। ফলে উৎসবের মধ্যে এই যে ঐতিহ্য, এই যে বনেদিয়ানা, এই যে পুরনো দিনের স্বাদ, সেটা তো একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেইটাকে আমরা চেষ্টা করি আমাদের খবরের মধ্যে দিয়ে তুলে ধরার। খবরের সঙ্গে এই যে স্বাদের মেলবন্ধনটা, এটা গত বছরে আমরা একভাবে করেছিলাম পালসের সঙ্গে, এবছরে একটা নতুন মোড়কে করছি। এবং আমার ধারণা গত বছরে যেভাবে গোটা জিনিসটা সফল হয়েছিল, এবারেও একটা নতুনভাবে, নতুন আঙ্গিকে আমরা সফলতর হব। গত বছর যেরকম টিভি9 এবং ডিএস গ্রুপের উদ্যোগে আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছিলাম, পিপল টু পিপল কানেক্ট, এই একটা কনসেপ্ট নিয়ে পুজোয় পালস, এই পুজোয় পালসের বিপুল পরিমাণে সাড়া পাওয়ার জন্যে আমরা এবছর আবার নতুন একখানি ক্যান্ডি নিয়ে এসেছি, সফট চিউ ক্যান্ডি, পালস ইমলি ক্যান্ডি, যেটা দিয়ে আমরা আবার এই জিনিসটা শুরু করবো এবারের পুজোয় পালস।
গতবার আমরা শুরু করেছিলাম গ্রাম থেকে শহরের দিকে আস্তে আস্তে কলকাতার বুকে নিয়ে এসেছিলাম এটাকে। এবার আমরা শুরু করছি কলকাতা শহরের থেকে আরম্ভ করে গ্রামের দিক পর্যন্ত এগিয়ে যাওয়া, যাতে পুজোর দিনগুলো এই গাড়িগুলো গ্রামের মধ্যে ঘোরে এবং সেই অনুযায়ী লোকেরা সাথে এতে পার্টিসিপেট করতে পারে। এবার পুজো আরও নস্টালজিক হোক।